হ্যালো বন্ধুরা, ডিফেন্স রিভিউ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, একটি লেটেস্ট নিউজ অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী মিডিয়াম রেঞ্জ অ্যাটাক ড্রোন কেনার কথা ঘোষণা করেছে। এখানে কথা হচ্ছে, যদিও বাংলাদেশ কোনো সমরাস্ত্র কেনার কথা বললেই তার সত্যতা নিয়ে প্রতিবারই প্রশ্ন তৈরি হয়েছে। তবে আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের ড্রোন কেনার সত্যতা যাচাই করতে যাচ্ছি না। পরিবর্তে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এটা জানার চেষ্টা করব যে বাংলাদেশ সেনাবাহিনী কোন ড্রোনটি ক্রয় করতে পারে। বন্ধুরা, যদিও আমি 100% নিশ্চিত হয়ে এটা বলতে পারবো না যে বাংলাদেশ সেনাবাহিনী ঠিক কোন ড্রোন ক্রয় করবে, তবে এইটুকু নিশ্চিত হয়ে বলতে পারি যে ভিডিওতে শর্টলিস্ট করা ড্রোনগুলির মধ্যে অবশ্যই সেটি থাকছে। তো যাই হোক না কেন, কথা না বাড়িয়ে চলুন দেখি মূল ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, বাংলাদেশ সেনাবাহিনী ঠিক কোন অ্যাটাক ড্রোন কিনতে পারে সেটি জানতে হলে আমাদের আগে এটা দেখতে হবে যে বর্তমানে কোন কোন দেশ অ্যাটাক ড্রোন তৈরি করে থাকে। তো বন্ধুরা, ড্রোন তৈরিতে বর্তমানে 4টি দেশের নাম খুবই সুপরিচিত। এরা হচ্ছে আমেরিকা, ইসরায়েল, চীন ও তুরস্ক। বর্তমানে এই 4টি দেশ এমন রয়েছে যারা কিনা সবথেকে বেশি ড্রোন তৈরি করে থাকে। এবং আমি 100% নিশ্চিত হয়ে এটা বলতে পারি যে বাংলাদেশের আপকামিং অ্যাটাক ড্রোন এই 4টি দেশের মধ্যে একটি দেশ থেকে আসতে চলেছে। এবারে আসুন দেখি সেই দেশ ও ড্রোনকে খুঁজে বার করার চেষ্টা করি যেটা কিনা বাংলাদেশ সেনাবাহিনী ক্রয় করতে চলেছে। তবে তার জন্য আগে আমাদের এই সব দেশের তৈরি জনপ্রিয় ও সবথেকে বেশি ব্যবহৃত অ্যাটাক ড্রোনগুলিকে শর্টলিস্ট করতে হবে। তবে শর্টলিস্টে অবশ্যই ইসরায়েলের নাম থাকছে না, কেননা ইসরায়েলের থেকে বাংলাদেশের ড্রোন কেনার চান্স একেবারেই জিরো। আর এর কারণটা আমি আপনি সকলেই জানি। তো যাই হোক না কেন, ইসরায়েলকে বাদ দিয়ে চলুন দেখি বাকি দেশগুলির ড্রোনগুলি এক নজরে দেখে নেওয়া যাক। এখানে যদি আমেরিকার তৈরি অ্যাটাক ড্রোনের কথা বলা হয়, তবে আমেরিকার MQ-9 প্রেডেটর ড্রোন এখন সবথেকে বেশি চর্চায় রয়েছে। অপরদিকে এই লিস্টে পারফেক্ট চীনা ড্রোনটি হচ্ছে CH-4 এবং টার্কিশ ড্রোনগুলি হল টাইআঙ্কা এবং বায়রাক্তার TB2। তবে এর মধ্যে বায়রাক্তার TB2-র নাম ইদানিং বেশি শোনা যাচ্ছে। এখন কথা হচ্ছে বাংলাদেশের আপকামিং অ্যাটাক ড্রোন এর মধ্যে কোন দেশ থেকে আসতে চলেছে। তো বন্ধুরা, সব দিক থেকে বিচার করে আমার মনে হয় যে বাংলাদেশের আপকামিং ড্রোন চাইনিজ হতে চলেছে, সেটাও খুব সম্ভবত CH-4। কেননা ভালো করে বুঝুন, প্রথমত আমেরিকা তার হাইটেক মিলিটারি ইকুইপমেন্ট আশা করি বাংলাদেশের মতো দেশকে এত সহজে দেবে না। তাছাড়া যদি কোনো কারণে দিতে রাজি হয়, তবে বাংলাদেশ সেনাবাহিনী তার ক্রয় মূল্য চোকাতে পারবে কিনা এ নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। ড্রোনের দাম বয়ে শুধু শুধু আর বাংলাদেশিদের লজ্জা দিলাম না। দ্বিতীয়ত, আমেরিকার মতো টার্কিশ ড্রোন কেনাও বাংলাদেশের জন্য কম ঝামেলাজনক হবে না, কেননা তুর্কি ড্রোনের দামও খুব একটা কম না। তাছাড়া টার্কিশ ড্রোনগুলি একটুখানি ব্যাটেল প্রুভেন হলেও এই ড্রোনগুলির আরও একটি সমস্যা হচ্ছে তুর্কি তার এই সকল ড্রোনের জন্য বিভিন্ন পার্টস ইউরোপের বিভিন্ন দেশ থেকে আমদানি করে থাকে। এছাড়া সম্প্রতি আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধ ইস্যুতে সেই সব ইউরোপীয় দেশের সাথে তুর্কির সম্পর্ক একদম তলানিতে গিয়ে ঠেকেছে। তাই ইউরোপীয় ওই সকল দেশ যদি একবার তুর্কিকে ড্রোনের পার্টস সাপ্লাই বন্ধ করে দেয়, তবে তুর্কির অবস্থা ঠিক সেই রকম হবে যেমনটা অ্যাটাক হেলিকপ্টারের ইঞ্জিন রপ্তানি বন্ধ করে দেওয়াতে হয়েছিল। এখন আপনিই বলুন, জেনে শুনে বাংলাদেশ কি এত বড় ঝামেলা উপেক্ষা করে তুর্কি থেকে ড্রোন কিনবে? তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, সব বাধা উপেক্ষা করে বাংলাদেশ আর্মি কি তুর্কি থেকে অ্যাটাক ড্রোন ক্রয় করবে, নাকি কোনো ঝামেলা না থাকা দামে সস্তা এবং ড্রোন তৈরিতে তুর্কি অপেক্ষা বহুগুণে আত্মনির্ভর দেশ চীন থেকে ড্রোন ক্রয় করবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকে দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রাখতে পারেন। পেজের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। শীঘ্রই দেখা হবে সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে সম্পূর্ণ নতুন টপিকের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন এবং নিজের দেশকে ভালোবাসবেন।